নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। পালা বদলের পর রাজ্যে বহু মানুষ বলছেন যে না, এইবার মনে হচ্ছে কাজ হবে। এবং আমরা যদি দেখি, অনেকেই বলছেন যে বেশ একটা পরিবর্তনের যেন গন্ধ সবাই পাচ্ছেন, যে পরিবর্তন হয়েছে তার যে একটা গন্ধ, সেই গন্ধ সবাই পাচ্ছেন। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তাকে সকলেই কিন্তু স্বাগত জানিয়েছেন রাজ্যবাসী। সেই শুভেন্দু অধিকারী প্রথম 7 দিন কি করলেন তার একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম 7 দিনে তিনি কিন্তু 20টা অর্ডার দিয়েছেন, যেগুলো কিন্তু সমাজের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে রাস্তায় থুতু নোংরা ফেললেই জরিমানা, মানে রাস্তাঘাট নোংরা করা যাবে না, একেবারে স্পষ্টত কিন্তু তিনি এই বার্তা দিয়েছেন। এবং পুরকর্মী থেকে শুরু করে যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাদেরকে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় হচ্ছে প্রকাশ্যে দোকানে মাংস কাটা বন্ধ, ঢেকে কাটতে হবে, মানে আড়াল করতে হবে, পর্দা লাগিয়ে হোক যা খুশি হোক আড়াল করতে হবে। মানে প্রকাশ্যে দোকানের ভেতরে মাংস কাটা যাবে না। এমনটা ব্যাপার নয় যে গরুর মাংস কাটা যাবে না, ছাগলের মাংস আর মুরগির মাংস বা পাঁঠার মাংস মুরগির মাংস কাটা যাবে, এমনটা কিন্তু নয়। কোনো মাংসই কাটা যাবে না। মাংসর দোকানে যেখানে মাংস কাটবেন সেটাকে আড়াল করতে হবে, পর্দা দিয়ে, কাপড় দিয়ে, যা খুশি দিয়ে হোক। 3 নম্বর হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে 1 জুন থেকেই। দর্শক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই যে লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা ব্যানার্জি দুবার ভোটের টার্ম কিন্তু জিতেছিলেন, তো সেই লক্ষ্মীর ভাণ্ডারকে পাল্টে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার এবং 3000 টাকা করে মহিলারা পাবেন। তো এটা কিন্তু একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছেন এবং যেটা বিজেপির ম্যানিফেস্টোনে ছিল। তারা কিন্তু একেবারে স্পষ্টত বলেছিলেন যে তারা যদি রাজ্যে আসেন তাহলে কিন্তু এটা করবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মহিলাদের জন্য, যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রাজ্যের যে কোনো প্রান্তে আপনি যাবেন, মহিলারা যখন যাবেন সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি, বাসের ভাড়া তাদের লাগবে না। মহিলাদের বাসের ভাড়া ফ্রি। আপনি দীঘা যান বা দার্জিলিং, যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বাসের ভাড়া আপনাকে কিন্তু গুনতে হবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আরজিকর কাণ্ডের তালা ওপেন, মানে আরজিকর কাণ্ডের ফাইল ওপেন করেছেন এবং জেলে যেতেই হবে মাথাদের। একদম কড়া বার্তা যে এর প্রকৃত তদন্ত, যা যা দরকার তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিতে হবে। 5 নম্বর পয়েন্ট, হাসপাতাল হবে ঝকঝকে, রোগীদের পরিষেবা দিতে বাধ্য থাকতে হবে। প্রত্যেকটা হাসপাতালকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যে হাসপাতাল কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং তার সাথে রোগী পরিষেবা কিন্তু দিতে বাধ্য থাকতে হবে। যে ডাক্তার নেই, এই নেই, সেই নেই, এসব বললে হবে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কলকাতায় ফিরছে ঐতিহ্যবাহী ট্রাম, যে ট্রামকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যুক্তি ছিল কি, আর্থিক লস হচ্ছে, আর্থিক লস দেখিয়ে ট্রামকে বিক্রি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই ঐতিহ্যবাহী কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আলু চাষিরা ন্যায্য দাম পাবেন। আলু চাষিরা তারা তাদের ন্যায্য দাম পাবেন। 9 নম্বর পয়েন্ট জেলে জেলে অভিযান।
জেলগুলো হোটেল হয়ে গিয়েছিল একেবারে। জেলে পয়সা দিলে সব কিছু পাওয়া যাচ্ছিল, মোবাইল ফোন থেকে শুরু করে গাঁজা, খৈনি, সিগারেট, বিড়ি, মদ সব চলছিল জেলের ভেতরে। সেইগুলো ধরে ধরে সাসপেন্ড করা হবে। যারা কাজ করবে না, যারা এই ধরনের জিনিস করবেন, তাদেরকে চিহ্নিত করা হবে এবং সাসপেন্ড করা হবে। 10 নম্বর পয়েন্ট, তিলজলা থেকে শুরু বুলডোজার। এটা একেবারে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের বিজেপির বড় বড় নেতা নেত্রীরা এবং কেন্দ্রীয় নেতৃত্বরা এসে বলেছিলেন যে ইল্লিগাল কনস্ট্রাকশন কোনো অবস্থাতেই রাখা যাবে না, সেটা কিন্তু ভেঙে ফেলা হবে। সেই কাজই শুরু হয়েছে, তিলজলা থেকে শুরু বুলডোজার। 11 নম্বর পয়েন্ট হচ্ছে হকার উচ্ছেদ। হকার উচ্ছেদ বলতে রেল স্টেশন সংলগ্ন যে সমস্ত হকাররা আছে সেই হকার উচ্ছেদ করবে, এটা কিন্তু একেবারে স্পষ্ট বার্তা। এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আমরা দেখেছি হাওড়া স্টেশন, আমরা দেখেছি শিয়ালদা স্টেশন চত্বরে একেবারে পুরো ফাঁকা। আমরা দেখেছি সোনারপুর স্টেশন, আমরা দেখেছি বিভিন্ন রেলওয়ে স্টেশনে ধারে যে হকাররা বসে আছেন বেআইনিভাবে, তাদেরকে কিন্তু উঠে যেতে হবে, একেবারে স্পষ্ট বার্তা শুভেন্দু অধিকারীর। 12 নম্বর পয়েন্ট হচ্ছে রাস্তা নামাজ পড়ার জায়গা নয়। একেবারে সহজ কথা সহজে বলেছেন শুভেন্দু অধিকারী যে ধর্মীয় আচার অনুষ্ঠান আপনাকে ধর্মীয় স্থানে গিয়েই করতে হবে। কালকে যদি হিন্দুরা বলতে থাকেন যে আমরা রাম পুজো করব রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রতি সপ্তাহে রাম নিয়ে কীর্তন হবে, রাস্তায় আটকে রামের কীর্তন, তো এটা হতে দেওয়া যাবে না। তাই রাস্তা নামাজ পড়ার জায়গা নয়। ধর্মীয় আচার অনুষ্ঠান যাই করুন না কেন, আপনারা একেবারে আপনাদের ধর্মীয় জায়গায় করুন। 13 নম্বর পয়েন্ট, জোরে মাইক বাজানো বন্ধ উৎসবের নামে। সে দুর্গাপুজো বলুন, সরস্বতী পুজো বলুন, নামাজ পড়ুন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একই জিনিস প্রযোজ্য যে উৎসব করবো বলে মাইক বাজিয়ে দিলাম, আর সেই মাইকের আওয়াজে পাশের বাড়ির বৃদ্ধা তাদের শরীর খারাপ, তারা অস্বস্তি হয়ে পড়লো, হাসপাতালে নিয়ে চলে যেতে হচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু বাঞ্ছনীয় নয়। 14 নম্বর পয়েন্ট হচ্ছে রাস্তা আটকে দুর্গাপুজোর প্যান্ডেল নয়। রাস্তা আটকে দুর্গাপুজোর প্যান্ডেল নয় মানে আপনি প্যান্ডেল করুন, সমস্ত কিছু করুন, আনন্দ উৎসব করুন, রাজ্য সরকার আপনার সাথে আছে, কিন্তু রাস্তাকে আটকে আপনি কোনো অবস্থাতেই পুজো করতে পারবেন না। 15 নম্বর পয়েন্ট, হেলমেট অভিযান চলবে। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলেই কিন্তু ফাইন। এটা একেবারে হওয়া উচিত, তার কারণ হচ্ছে হেলমেট একজন মানুষকে সুরক্ষিত রাখে। একটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে কিন্তু হেলমেটটা যদি পরা থাকে তাহলে মাথার ক্ষতিটা অনেকটা কম হবে এবং সেখানে আপনি বেঁচে যেতে পারেন। এই জন্যই কিন্তু এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 16 নম্বর পয়েন্ট, স্কুলে স্কুলে বন্দে মাতরম এই সঙ্গীতটি গাইতে হবে। বাংলাদেশ কাঁটাতার সমাধান। বাংলাদেশ আর ভারতের যে কাঁটাতার লাগাবার বিষয়ে একটা নির্দিষ্ট কিলোমিটার বলেছিল, তো সেই কিলোমিটার ধরে কিন্তু কাঁটাতারের ব্যবস্থা করা হচ্ছে খুব শিগগিরই এবং এটা কিন্তু সমাধান হয়ে যাবে। 18 নম্বর পয়েন্ট, পুলিশকে আক্রমণ বরদাস্ত করা হবে না। আপনারা জানেন যে পাক সার্কাসে পুলিশকে রীতিমতো ইট পাটকেল ছোড়া হয়েছিল, ইট বৃষ্টি হয়েছিল পুলিশের ওপরে। সেই জন্য পুলিশের ওপরে যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু রেয়াত করবেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এটা কিন্তু তার স্পষ্ট বার্তা। 20 নম্বর পয়েন্ট, 19 নম্বর পয়েন্ট, কাটমানি, তোলাবাজি এই সমস্ত কিছু যদি ধরা পড়ে তাহলে কিন্তু কড়া শাস্তি।
কোনো কাটমানি নয়, কোনো সরকারি প্রজেক্ট পাওয়ার জন্য কোনো কাটমানি যদি কেউ দেন, যে দেবেন বা যে নেবেন দুজনেরই কিন্তু কড়া শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। 20 নম্বর পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট টাইমে অফিসে আসতে হবে, আবার যাওয়ার টাইমও নির্দিষ্ট করে দেওয়া আছে, সেই টাইমেই অফিস থেকে বেরোতে হবে। এই রকম না হেলতে দুলতে অফিস এলাম, আবার হেলতে দুলতে টিফিনের পর টিফিন খেয়ে অফিস থেকে চলে গেলাম, ঘরের মাঠে হাওয়া খেয়ে সিনেমা, এইসব করা কিন্তু যাবে না। 21 নম্বর পয়েন্ট হচ্ছে ডিএ নিয়ে 7ম কমিশন বসানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কমিশনটাকেই বসায়নি, মানে ডিএ দেওয়ার যে মানসিকতা সেই মানসিকতাই তার ছিল না। কিন্তু শুভেন্দু অধিকারী যখন ভোটের প্রচারে বিভিন্ন জায়গায় গেছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে আমরা যদি সরকারে আসি তাহলে প্রাপ্য ডিএ এবং যেটা ডিএ হওয়া উচিত সেটা কিন্তু আমরা দেব এবং 45 দিনের মধ্যে ডিএকে আমরা প্রসেস করাবো। তো আজকে আমরা 7-8 দিনের কথা বলছি, এখনো অনেক দিন বাকি আছে, জল অনেক দূর গড়াবে, ওয়েট করুন। কুণাল ঘোষ বলছিলেন যে সবই তো হচ্ছে, ডিএ কোথায় হলো? কুণাল বাবু, ডিএ হবে, ডিএর জন্য আপনাকে মাথা ব্যথা করতে হবে না। আর আপনার মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো সদিচ্ছা ছিল না। যদি থাকতো তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মামলা লড়তেন না। সুতরাং জ্ঞান না দিয়ে এখন চুপচাপ দেখুন যে রাজ্যে এখন সবে সিনেমা শুরু হয়েছে, পুরো সিনেমাটা দেখার পর আপনি জেলে থাকবেন না বাড়িতে বসে থাকবেন সেটাও কিন্তু পাবলিক দেখবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। 7 দিনে একেবারে 21টা, 20 থেকে 21টা অর্ডার, আমরা প্রথমে 20টাই বলেছিলাম কিন্তু 7 দিনে 21টা অর্ডার এবং সব কটা অর্ডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই অর্ডার দিয়ে তিনি কিন্তু একটা বিরল সৃষ্টি করেছেন যা কিন্তু ইতিহাসের খাতায় আগামী দিনে লেখা থাকবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।